নিয়ে যাও নিয়ে যাও। আগে ঘরটা তো ছিল একটু নিচু নিচু ছিল, আর সামনে এইখানটায় এই অবধি গর্ত ছিল, এই অবধি, মানে এখানে ভিডিও করতে পারতো না, পড়ে যেত গর্তের ভিতর। এই জন্য এইটে 3 গাড়ি মাটি নামানো হয়েছে, কালো মাটি। তখন লাল মাটি পাওয়া যাচ্ছিল না, এখন আবার লাল মাটি পেয়েছি, আবার 2 গাড়ি নিয়েছি। তো ঘরটাকে 4 ইঞ্চি মতো উঁচু করবো। আর এই যে বাঁশের খুঁটি দিলে প্রতি বছর, এই দেখেন কুইতি খেয়ে পুরো শেষ, এই যে পুরো শেষ। এই যে মানে প্রতি বছর বছর পাল্টাতে হবে। এবার আমাদের নিজেদের বাঁশের ঝাড় আছে একটা, ছোট করে, তো অত বাঁশ হয় না, তা বাঁশ কিছু কেটেছি। প্রতি বছর বছর চেঞ্জ করতে হয়, আবার বেশি হাওয়া হলে ভেঙে চুরি নিয়ে পড়বে। ভেবেছি 3টে, এখানে 3টে আর ওদিকে 3টে সিমেন্টের খুঁটি দেবো, আর উপরে যা পাড়ি দেবো, সেই চেষ্টায় আসি। যাক, আপনাদের আশীর্বাদ থাকলেও সব কিছু পারবো, আস্তে আস্তে করতে করতে ধাপে ধাপে কিছু করব, সেই আশা আছে। এবার 4 ইঞ্চি করে, আগে তো ছিল এটা ভিডিওর ঘরেই ছিল, সে মাটিটা কুপিয়ে, না কুপালে জয়েন্ট হবে না, মাটির সঙ্গে মাটি জয়েন্ট করতে হলে কুপাতে হবে। কুপিয়ে এখন আবার মাটি কিছু ফেলছি, 4 ইঞ্চি উঁচু করবো। প্রতিটা বাঁশের গোড়া খেয়ে দিয়েছে সব, প্রতিটা বাঁশের কুটিতে কিছু নেই, পুরো খাওয়া। আর এখানে সে মুনিশ নিতে গেলে তো এখন মুনিশের দাম অনেক, তা আস্তে আস্তে করব। আমরা দুজনেই করছি, রোহিত আর আমি। রোহিত কেটে দিচ্ছে, বয়ে বয়ে ফেলছি। একটু কষ্ট হলেও করতে হবে, কী করা, নিজেদের কাজ তো। একটু টাইম লাগবে, বেশি টাইম লাগবে, লং টাইম লাগবে। আস্তে আস্তে দেখি করে নেবো আমরা নিজেরই। শুধু ঘর বানানোর জন্য উপরের সময় ওটা আমি পারি না, আর উপর উঠতে পারি না, জানেন তো, পাও ভাঁজ হয় না, এর থেকে আর বেশি ভাঁজ হয় না, এইটুকুনি ভাঁজ হয়। যার জন্য একটা মুনিশ নিতে হবে, এই 2টো মুনিশ নিতে হবে চাল করার জন্য। আর বাদ বাকি নিচে যে কাজগুলো আমরা যতটা পারি করছি, ওটাও আমি করতে পারি। আমি একটা সেন্টারিং লাইনের ফোরম্যান ছিলাম তখন, তাই পাওয়ার অসুবিধার জন্য এখন উপরে উঠতেও পারবো না, এসব করতেও পারবো না। মানে পাটা ভাঁজ হয় না, উপরে উঠতে পারি না, যেইটুকুনি ভাঁজ হয়, আর ভাঁজ হয় না। ওই জন্য খাওয়ার জন্য পা মেলিয়ে আবার ভাত খেতে হয়। তাহলে রোহিত আর আমি দুজনে করছি, দেখি কতটা করতে পারি আজকে। আস্তে আস্তে এভাবে করে নেবো, নিচে যত কাজ আমরা করে নেবো। সকাল থেকে এটা সমান করলাম, এখানটা সমান করে, এই যে আবার মাটি ফেলছে, এটা কুপিয়ে এটা করছি। আবার মাটিটা আমি নিজে ভরতে গেলে মাথা একটু যন্ত্রণা সমর্থ মনে হয়, সেই জন্য রোহিতকে বললাম তুমি কুপিয়ে ভরে দাও, আমি ফেলে দেবো। রান্না করে এই মাটিগুলো পোতায় দিলে ভালো হয়, মানে খুব সুন্দর, একদম চিটে মাটি, লাল মাটি। এটাকে বলে দোআঁশ মাটি, না বালি না ঢালে, সুন্দর। তো চলুন, আজকের ভিডিওটা এখান থেকেই আমরা শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। আজকে কাজ দিয়েই শুরু করলাম, আজকে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। মানে আজকে আপনারা তো আমাদের বাড়ির সব কিছুই দেখেছেন, বাইরেগুলো, বাগান, সব কিছু দেখেছেন। তো আজকে প্রথম হোম ট্যুর দেবো আপনাদের, আমাদের ঘরের ভেতরটা কেমন কি সবটাই দেখাবো। তো এখন আমরা একটু কাজবাজ করে নিই, পরে অবশ্যই দেখাবো। তো দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে আমাদের চ্যানেলের ভিডিও প্রথমেই আপনারা পেয়ে যান। নমস্কার। তো চিনির পাপা তো তখন বললো আজকে আমাদের হোম ট্যুরটা দেওয়া হবে, তো আমরা কিন্তু চলে এসেছি আজকে। তো অনেক দিন ধরেই অনেকে বলেছো যে হোম ট্যুরটা দেওয়ার জন্য, তো আজ ফাইনালি আমাদের এই ছোট্ট মধ্যবিত্ত বাড়িটা তোমাদের দেখাতে চলেছি। আমাদের এই ছোট্ট বাড়িতে সবাইকে স্বাগতম। বাড়িটা কোনো বড়লোক অট্টালিকা নয়, আমাদের পরিশ্রম এবং ভালোবাসার একটা পাকা বাড়ি।
আমাদের বাড়িতে হয়তো মেঝে টাইলস বা কোনো চুনকাম নেই, কিন্তু এটা আমাদের পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। তো আমাদের আগে ওইদিকে বাড়ি ছিল, ওই বাড়ির থেকে আমাদের এই বাড়িতে আসা। ছোটোবেলায় আমার ঠাকুমা, ঠাকুরদা, মা, বাবা, দিদির হাত ধরেই আমরা কিন্তু এই বাড়িতে প্রথম আসি। তো তখন থেকে আমাদের এই বাড়িতেই পথ চলা, এই বাড়িতেই থাকা আমাদের শান্তির একটা জায়গা। তো চলো প্রথমেই আমরা আমাদের এই যে ঘরে ঢোকার প্রথম দুটো গাছ, এটা হচ্ছে একটা কামরাঙ্গা গাছ আর এদিকে একটা ফুলের গাছ এই যে আছে। এই যে আমাদের ঘরে ঢোকার প্রথম সিঁড়ি এই যে। তো এই তো আমাদের বেশি কিন্তু আমাদের বাড়িতে ডিজাইন করাও নেই বা আহামরি কিছুই নেই, কারণ তখন বাবা বাইরে ছিল, ঠাকুরদাই যা পেরেছে এভাবে করেছে। তো দেখা এই যে আমাদের বারান্দা। তো আমাদের এই যে এদিকটায় বারান্দায় একটা টেবিল আছে, এদিকে আছে টিভি, আর এখানে হচ্ছে আমাদের বাড়ির যে আশপাশ বাড়িতে যে লোহা লক্ষ্যর কাজগুলো লাগে এইখানেই আছে টিভির তলে। এগুলো কিন্তু সব আমার ঠাকুরদাদার হাতের তৈরি, তার জন্য দেখো এখনো কতটা মজবুত, তাই না? আর এগুলো সব কিন্তু আমার ঠাকুরদাদারই স্মৃতি। আর এদিকে একটা ফ্রিজ, এই যে ফ্রিজটা আর খোলা যাবে না কারণ ফ্রিজের ভিতরে খুব সুন্দর করে গোছানো আছে। তো এদিকে একটা সামসাইড আছে, এখানে জলের ড্রাম। আর এটা হচ্ছে আমার সাইকেল। এটা যখন আমি 9-এ পড়তাম তখন আমার ঠাকুরদাদা এটা কিনে দিয়েছিল, আমি যত্ন করে রেখে দিয়েছি। হয়তো সাইকেলটা এখন চালানো যায় না, একটু প্রবলেম আছে, মানে সারিয়ে নিলে আবার চলবে। এটা আমার ঠাকুরদার স্মৃতি, এটা আমি রেখে দিয়েছি খুব যত্নে। আর এদিকে আমাদের জলের বোতল এইসবই থাকে। আর আমাদের বারান্দায় একটা খাট পাতা আছে, এই যে এটা তো তোমরা অনেকেই দেখেছো, এখানে বসে আমরা ভিডিও করি। আর মা বাবা এখানে থাকে, কারণ টোটোটা এখানে রাখা হয় সাইডে, এই জন্য মা বাবা এখানেই থাকে। ওই যে এটা হচ্ছে চিনিপুরির খেলার ঘর, মানে এই সামসাইডটাও ঘর বানিয়ে নিয়েছে, ওইখানেও খেলা করে, ওই জন্য খেলা সব কিছুই আছে। তো চলো আমাদের বাড়ির দুই গার্জেনের ঘরটা আগে দেখায়। আমার ঠাকুরদাদা ঠাকুমা যেখানে থাকতো, না এখন ঠাকুমা থাকে শুধু, আসো দেখ। তো এইটা হচ্ছে আমার ঠাকুমার ঘরে, যে আমার ঠাকুমার একটা মিনি ঘর, মানে ছোট্টখাটো ঘর। এখানে একটা আল্লাহ আছে, এই যে বাবা যে সারপ্রাইজ দিয়েছিল ঠাকুমাকে, সে আল্লাহটা আছে এইখানে। এদিকে একটা চৌকি আছে। আর ঠাকুমার এটা বাপের বাড়ির বাক্স, দেখো আগের বাক্স, আগেকার, বুঝেছো, মজবুত। বাবা পয়সা পেয়ে গেছি ঠাকুমার ঘরে, তখন মজবুত কতটা দেখেছো, বলে না সিন্ধুক, সত্যি আগেকার এটা সিন্ধুক, কিন্তু তাই না এরকম। ছোটখাটো সংসার আমার, দেখছো ছোটখাটো ঘর, ছোটখাটো সংসার, নাই ঝামেলা, টুকটাক করতে করতে যায় গো বেলা। আমরা এইভাবেই সংসার করি। আর এদিকে দেখো ঠাকুমার একটা ছবি আছে কত সুন্দর করে, এটা কিন্তু ঠাকুমার জন্মদিনের ছবি। দেখো কেক হাতে নিয়ে বসে আছে। আবার কিন্তু ঠাকুমার জন্মদিন আসতেই যায়, কবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ঠাকুমার জন্মদিনটা কত তারিখে করা হয়েছিল। আর এই যে ঠাকুমার সংসারে সব ড্রামগুলো ঠাকুমা গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, বা কাজেও লাগে। এই সব ড্রামগুলো ঠাকুমা গুছিয়ে গুছিয়ে ধুয়ে টুয়ে রেখে দেয়, মানে এগুলো বাড়ির, গ্রামের বাড়ির এইসব কিন্তু খুবই কাজে লাগে। মুড়ি রাখতে হয়, তেল রাখতে হয়, অনেক কিছুই রাখতে হয়, গম রাখতে হয়। তো এই যে ঠাকুমার ঘর থেকে বেরিয়ে কিন্তু আমাদের এই যে ছাদে যাওয়ার সিঁড়ি, আর এই সিঁড়ি করে কিন্তু সব জিনিসপত্র রাখা। আর এই সিঁড়ি ঘরের তলায় কিন্তু আমাদের স্টোর রুমের মতো, মানে যত চাল ডাল আটা গ্যাস, মানে যা যা আছে চিনি, সাইকেল গাড়ি সব এইখানেই রাখা হয়। চিনির যা খেলনাপাতি বড় বড় সব এইখানেই থাকে। আর এই যে ছাদে যাওয়ার সিঁড়ি, আর জায়গা আমাদের অল্পই বলে ওইখানেও কিন্তু অনেক জিনিসপত্র রাখা আছে। ওই দিকটায় গ্রামের বাড়ি মানে বোঝো অনেক কিছু কিন্তু জিনিস হয়, এখানে একটু রাখতেই হয়। আর এই যে আমাদের বাথরুম এদিকটায় আছে। তো এই যে একটা ঘর বারান্দা দিয়ে, এই ঘরটা দুটো ঘর পরপর আছে, প্রথমে এই ঘরটাই দেখানো যাক। আগে ঘরের ভিতর আসো তারপর দেখাচ্ছি। আর ঘরের ভিতর কিন্তু একজন শুয়ে আছে, ওই দেখো যিনি ঘুমিয়েছে এখন। এই ঘরটা কিন্তু আমি আর আমার দিদি থাকতাম দুজন মিলে। দিদির বিয়ে যাওয়ার পরে তো একা পড়ে গেছি, তখন আমি একাই থাকতাম। এখন আবার চিনি পাপা আমি চিনি এই ঘরে থাকি। আমাদের এই ছোট্ট ঘরটা, এই ঘরটা কিন্তু অনেক স্মৃতি আছে। আমার দিদির আমি পড়াশোনা করতাম তখন কিন্তু এই খাটটাও ছিল না, তখন আমাদের একটা চৌকি ছিল, ওইটাও কিন্তু আমার ঠাকুরদার হাতেরই বানানো চৌকি, তাই না এরকম। আমি দিদি সবাই মিলে থাকতাম, পিসির মেয়েরা আসতো, সবাই এই ঘরেই যে শুতাম। বলে না গরুর পালগুলো এক জায়গায় শয়, আমরাও সেইভাবেই শুতাম। অনেক স্মৃতি আছে এই ঘরটার মধ্যে। আমার দিদির ছবিও আছে ওইখানে। আরেকটা ছবি ছিল, এটা চিনি ভেঙে ফেলেছে। তো এই দেখো ছবিটা, এটা হচ্ছে আমার দিদি, এই যে মামা বাড়ি বসে সেজেছিল লাল টুকটুকে বউ। আর এটা হচ্ছে দিদির 1.5 মাস বয়সের সময়। আর আমার চিনি বিশ্বাসই করে না এই দুটোর মানি, এই দুটো হচ্ছে ও, ওকে বলবে কি এটা হচ্ছে ওই, এইটা হচ্ছে ও, এটা হচ্ছে মানি। যাই হোক দেখো, এটা আমার দিদির ছোটোবেলাকার ছবি। ছবিগুলো এত পুরনো, মানে অনেক দিনকার আগের। দেখো পিছন দেখলে বুঝতে পারবে, কিন্তু কাজগুলো সত্যি খুবই ভালো, এখনও
এতটা মজবুত আছে। এই দেখো, এটাও কিন্তু আমার দিদি, এই যে দেখো কোথায় ছোট। গালে খাবার খাচ্ছে কি একটা সর্ষে খেতে, আর এই যে বন্ধু বাবা পাঠিয়েছিল না বাইরে থেকে এটা। আমরা কিন্তু ছোটবেলায় বেশিরভাগই বাইরে জামা পড়তাম, দুবাই থেকে। বাবা দুবাই থেকে জামা পাঠাতো, খেলনা পাঠাতো আমাদের। আর এটা হচ্ছে বাবা, বাবাকে দেখো কেমন দেখাতো। রাজার জামা। এদিকে আছে একটা আলমারি, আর এই যে চিনির একটা ব্যাগ আছে। আর আলমারির উপরে কিন্তু লাগেজ আছে দুটো, যখন আমরা দীঘায় যাই এই লাগেজগুলো নিয়ে যাই, আবার নিয়ে যাই ভর্তি করে, আবার ভর্তি করে নিয়ে চলে আসি। তো এদিকে আছে আমার একটা শোকেস। তো এই শোকেসে তো আমাদের কিছু কাচের জিনিস আছে, যে কাচের বাটি আছে, গ্লাস আছে, এদিকে সব কিছু কাপ রাখা আছে, চিনি, খেলনা, আমার ক্রিম, যা যা লাগে। আর এদিকে দুপাশে জামা কাপড়, শোকেসে আর কি থাকবে, জামা কাপড় সব ভরা আছে। এদিকে আছে আর একটা তোমাদের চিনির মিনি অর্ড্রপ, এটা হচ্ছে তোমাদের চিনির মিনি অর্ড্রপ। আর ওইদিকে একটা আলনা আছে একটা, চিনির অর্ড্রপটা দেখা যায়। এখানে হচ্ছে চিনির সংসার আছে সব, চিনির পাখা, চিনির ঘর, চিনির যে ক্যাকটাস। আর এটা হচ্ছে আমাদের সায়ন দিয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে এই ছবিটা, কৃষ্ণকালী মাছ আর সেদিন যে পাগলাখালি গেছিলাম সে পাগলাখালির ছবি এটা। আর এইটা হচ্ছে তোমাদের চিনি, যে এই ছবিটা বলে আমার মা নাকি বলে এটা আমাকে একই রকম দেখতে, এই ছবিটাই যেমন, তাই না? পিওর এরম একটা ছবি ছিল, পিয়ার ছোটবেলার যে ছবি আর ওর চিনির একই রকম ছবি, একই রকম দেখতে। মনে হচ্ছে একই কাটিং, মানে আর ছবিটা ওটা ওটাও ছিল। বাঁধানো ছিল, তার কিন্তু আবার ছবিটা হয়তো ভেঙে কিন্তু- ফেলেছে, পিয়া কোথায় যে রেখেছে জানি না, পরে একদিন খুঁজে দেখাবো। পিওর মতন কিন্তু অতটা চুল নাই, ও পিওর চুল ছিল খুব। হ্যাঁ, এর চুল বেশি ছিল মাথায়, প্রচন্ড খুব চুল চুল ছিল ছিল। ছোটবেলায়। এখন তার জন্য নেই। ওর মাথাও ঠিক এরকম একটা টিকলি ছিল, একদম ছবিটা এরকম। এর থেকে এরম। টিকলিটা হারাই গেছে, টিকলিটা তাহলে হারাই গেছে, কি করবো আর? এ ঘুম থেকে উঠে চুপ করে দেখছে, ও দেখছে আমরা কি করি, টিকলিটা হারিয়ে গেছে। হ্যাঁ, টিকলিটা হারাই গেছে। তুমি দেখছো চুপ করে। এরম একটা টিকলি বান্ধা থাকতো। তাই জন্য ঠাকুমা বারবার ওই হাত ছবির দিকে হাত বাড়ায়, খালি হাত বাড়ায়, টানে। ঠাকুমার ওই ছবিটা ফেভারিট, আমাদের আমার ছবিতে খুব ভালো লেগেছে ছবিটা। এটাও কিন্তু সায়নী গিফট করেছে চিনিকে, চিনির জন্মদিনে। তো এই ঘর থেকে বেরিয়ে এইদিকে আছে আর একটা ঘর। এই ঘরে কিন্তু মা বাবা আগে থাকতো, এখন আর বারান্দায় থাকে, বললামই তো টোটোর জন্য। এই যে এটা হচ্ছে মা বাবার ঘর। এই খাটটা আমার ঠাকুরদা যখন বেঁচে ছিল তখন শখ করে বানিয়ে দিয়ে গেছিল মা বাবাকে, তখন বাড়ির কাজ দিয়ে হ্যাঁ বাড়ির গাছের কাঠ দিয়ে। এটা কিন্তু কোনো ডিজাইন করা নেই, এমনি শার্ট বানানো হয়েছে। ডিজাইন করতেই মনে করছিলাম যে প্লাস্টার করা নাই ঘর, নোংরা পড়বে, সেই জন্য বলছি নকশা করা। আর এটা আছে মার, আর এই শোকেসের কথাটা মার কাছ থেকেই শোনা যাক। মা বলো এটা কি হয়েছে? এই শোকেসটা আমি মানে অনেক কষ্ট করে কিনেছি বলতে গেলে। মানে আমি তখন একটা পোস্ট অফিসে বই করেছিলাম, মানে বিড়ি বাঁধতাম, তখন আমি বিড়ি বেঁধে 150 টাকা করে জমিয়েছিলাম, সেইখান থেকে 10,000 টাকা হয়েছিল। সেই 10,000 টাকার ভিতর থেকে এই শোকেসটা 5,000 টাকায় কেনা, আর এই একটা আলনা 2,000 টাকায় কেনা। এই শোকেসটা এখন ভেঙে গেছে, অনেক দিন কার শোকেস। হ্যাঁ অনেক দিন কাল, প্রথম মানে কত বছর হবে পিয়ারা ছোট থাকতে, অনেক দিন কাল। তখন আমি হাই স্কুলে নতুন উঠি, তাহলে বুঝতে পারছো। শোকেসটা এখন ভেঙে গেছে, কাজ ভেঙে গেছে, এদিকে তো লেগেছিল কারো, আর জং পড়ে গেছে ভিতরে। এখন শোকেসটা পাল্টাতে হবে, না পাল্টালে নয়। তো আমাদের এই পাকা ঘরে ঢুকে প্রথম কিন্তু এটাই আনা হয়, আমাদের বাড়িতে কেনা হয়। খুবই শখের জিনিস মার, আর নিজের মানে উপার্জনে কেনা, তো ওই জন্য মার কাছে আরও অনেক প্রিয়। কিন্তু এটা একটু ভেঙে গেছে, ওই জন্য এটা পাল্টাতে হবে। আমাদের ঘরটা হয়তো সেরকমভাবে গোছানো নেই সব কিছুই, কারণ আমরা যেইভাবেই বাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি। আরও বাড়িতে যে বাচ্চা আছে না, ও না কোনো সময় গুছিয়ে রাখতে দেয় না। যার যার বাড়িতে বাচ্চা আছে সে কিন্তু অবশ্যই বোঝে, এক্ষুনি গুছিয়ে রাখবো বিছানা, ওই এক্ষুনি সব এলোমেলো করে দেবে সব কিছুই। ও ওড়না টানবে, এখান থেকে শাড়ি টানবে, ও পরে, তার জন্য সব কিছু সেভাবে সবসময় গোছানো যায় না। আর এই ঘরেও কিন্তু চিনি পড়াশোনা করে, এই যে চিনি পড়াশোনার সব কিছু আছে, চিনির ব্যাগ, টেবিল, যার একটা পায়া চিনি ভেঙে রেখে দিয়েছে, টেবিলের পর উঠেও পড়াশোনা করে, এত ভালো স্টুডেন্ট। আবার ও একানার বান্ধবীকেও বসিয়েছে, নতুন টেবিল 2 দিন হয়েছে এনে দিয়েছিলাম, তার একটা পায়া ভেঙে দিয়ে রেখে দিয়েছে, তাই তো চিনি? তার জন্য চিনি এখন বালিশ দিয়ে পড়াশোনা করে। চিনি পড়াশোনা করতে করতে টেবিল ভেঙে ফেলেছে, এত পড়াশোনা করে, সুন্দর পড়াশোনা করে, ভদ্র, তাই তো চিনি? চিনি যে বাড়িতে কত দুষ্টুমি করে সেটা হয়তো যে সামনাসামনি না দেখবে বুঝতে পারবে না। এই যে ও এখন ঘুমিয়েছিল বলে ঘরটা একটু গোছানো আছে এক্ষুনি। এখন যদি দেখানো যায় একটু পরের ভিডিওটা, তাহলে তোমরা দেখতে পাবে যে ঘরটার ও কীভাবে উল্টে দেয় একদম। এই যে ঘরে যে এখন প্লাস্টার হয়নি, রং হয়নি,
নিচে কিন্তু আমাদের মাটি একদম মেজেও হয়নি। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমরা এই ঘরটার রং মেজো সব কিছু আমরা করতে পারবো, এই অপেক্ষাতেই আমরা আছি। আমাদের সবচেয়ে প্রিয় জায়গা এই বাড়িতে এই বারান্দাটা, যেখানে আমরা সবাই মিলে বসি, গল্প করি, আড্ডা, বা যার যখন ইচ্ছা এখানেই শুয়ে পড়লাম একটু, মানে রাত না হওয়া অবধি আমরা কিন্তু সবাই এখানেই গড়াগড়ি করি, এখানেই সব কিছুই হয়। সকাল থেকে তো এখানেই থাকা হলো, আর গরমকালে দুপুরে তো বাইরে থাকা যায় না, যখনই সন্ধ্যা হয় আমরা চলে যাই আমাদের উঠানে, মানে আমাদের ওইখানটায় আমরা চট পাতিয়ে বড় লাইট আছে পাখা চালিয়ে ওইখানে চিনিকে বই পড়ানো হয়, সবার গল্প হয়, লুডো খেলা হয়। আর আমরা যখন বারান্দায় মানে বাইরে বসি তখন কিন্তু কাকিমারাও আসে, সবাই এসে একসঙ্গে গল্প হয়, চা খাওয়া হয়, অনেক রকম গল্প আড্ডা হয়। কারেন্ট না থাকলেও হাওয়া আসে, হ্যাঁ, যখন নাও থাকে তাও বাইরে দিয়ে হাওয়া আসে, হাওয়ায় আমাদের খুব শান্তি হয়ে যায়। আর সত্যি গ্রামের এইটাই কি সবাই একসঙ্গে এই যে বসে গল্প করা, আড্ডা দেওয়া, এগুলো কিন্তু হয় গরমে বা শীতে। কিন্তু একটু শহরের দিকে বা টাউন এলাকায় যার যার ঘরে শেষে থাকে, গল্প আড্ডা কিন্তু সেইভাবে হয় না, যার ঘরের মধ্যে হয় চার দেওয়ালে, কিন্তু আমরা খোলা পরিবেশে সবাই মিলে গল্প মজা করতে পারি। এইখানে যা ঠাকুর দাদা থাকতে ঘরটা দিয়ে গেছিল, ভাবছিলাম যে প্লাস্টার হবে, ছেলে তখন বাইরে থাকতো, ভাবছিল ছেলে এসে করবে, তারপর তোর ছেলে কালো নর বাবা তো দেখে যেতেন না। এখন আমার কপালে কোন পর্যন্ত আছে জানি না, আশা তো আছে, ঠাকুর কী করবো তোমরা কী করবো তোমরা জানো। ছেলে যদি বাইরে থাকতে পারতো তাহলে হয়ে যেত যদি, আর তোমরা যদি পাশে থাকো তাহলে যদি আমি দেখিয়ে যেতে পারি, তাছাড়া দেখা হবে না। তোমরা তো দেখলে আমাদের বাড়িটা কিন্তু সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা বাড়ি। বাড়ির সৌন্দর্য কিন্তু ঘরে প্লাস্টার বা নিচে মেঝে নয়, বাড়ির সৌন্দর্য নির্ভর করে বাড়ির মানুষের ভালোবাসা আর সম্পর্কের উপর নির্ভর করে। তোমরাও তো আমাদের পরিবার, তো আমাদের এই ছোট্ট করে যে ঘরের ভিতরটা ভিডিও করে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আমাদের জন্য ভালোবাসা এবং আশীর্বাদ করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।